আজকে আমি আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা নিয়ে আলোচনা করব। এই বাস্তব ঘটনাটি আমার কর্পোরেট জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটিতে হচ্ছে গিয়ে আপনারা হয়তো আমার ইউটিউবের বা ফেসবুকের যে ভিডিওটি, সেই ভিডিওটির থাম্বনেইলে আপনি অথবা হচ্ছে গিয়ে আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারতেছেন যে আজকের যে ঘটনাটা এটা হচ্ছে আপনার একটি কর্পোরেট সিন্ডিকেট প্রবলেম নিয়ে হচ্ছে ঘটনাটা। সো এই ঘটনাটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কম বেশি সবাই বলতে গেলে আমরা আমাদের কর্পোরেট জব নিয়ে মোটামুটি ফ্রাস্ট্রেশনে ভুগি। কিছু ক্ষেত্রে আমরা অনেকটা এক্সাইটমেন্ট অথবা হচ্ছে গিয়ে আপনার মোটিভেশনাল অনেক কাজও করেই থাকি, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে গিয়ে অনেক ফ্রাস্ট্রেশনের অনেক বিষয় থাকে যেগুলোর জন্য আমরা ভুগে থাকি। এবং ওয়ান অফ দেম হচ্ছে যে কর্পোরেট সিন্ডিকেট, মানে সিন্ডিকেটের প্রবলেম। এই জিনিসটা হওয়ার জন্য আপনার অনেক ধরনের ফ্রাস্ট্রেশন মানুষের মধ্যে বিল্ড আপ করে। সো এটা ওয়ান অফ দোজ প্রবলেমস যেটা কিনা আপনারা কম বেশি সবাই সম্মুখীন হয়েছেন বা হবেন, বা অলরেডি হয়তো এরকম কিছু নমুনা আপনারা দেখছেন। তো আমার যে ঘটনাটি সেটা হচ্ছে, একটি কোম্পানিতে আমি দেখেছিলাম যে তারা একটি সিন্ডিকেটের মতন তৈরি হয়ে গিয়েছিল, এবং এই সিন্ডিকেটটি মোস্টলি যে কাজটি করতো সেটা হচ্ছে নিজেদের লোক নিত। নিজেদের লোক বলতে আত্মীয় স্বজন সেরকম কিছু নয়, বা স্বজন প্রীতি সেটাও কিছু নয়। লোক বলতে হচ্ছে জাস্ট এমনও না যে কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করেই হচ্ছে স্বজন প্রীতি করতো, সেটাও না। যেমন আপনি যদি একজনকে হায়ার করতে চান, অবভিয়াসলি আপনাকে হচ্ছে ডেফিনেটলি তার কোয়ালিফিকেশনটা, আপনি যে জব রোল বা যে জব পজিশনের জন্য তাকে হায়ার করবেন সেটা আপনি ব্যাকডোর দিয়েই হায়ার করেন। আপনার অ্যাটলিস্ট হচ্ছে তার কোয়ালিফিকেশনটা সেটার সাথে ম্যাচ করতে হবে, বা তার ন্যূনতম একটা কোয়ালিফিকেশন থাকতে হবে সেই জবটি করার জন্য। তার ন্যূনতম একটি কোয়ালিফিকেশন থাকতে হবে সেই জবটি করার জন্য। সো ওই পজিশনের যদি আপনি সেরকম কোয়ালিফিকেশন লোক না পেলেও, আমি যে ঘটনাটি এখন বলবো সেখানে আমি দেখেছি যে আপনার মানুষজন সিন্ডিকেট করে তারা হচ্ছে এমন সব লোকদেরকে, আন্ডার কোয়ালিফাইড লোকদেরকে হচ্ছে তারা হায়ার করতো, এবং যার ফলে হচ্ছে একটি সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছিল যে অমুকের লোক, তমুকের লোক এভাবে হায়ার হতো এবং হায়ার হতেই চলছিল। এবং যারা যারা পুরান লোক বা হচ্ছে অলরেডি আছে, যারা ওই সিন্ডিকেটের সাথে জড়িত না বা নিউট্রাল একটা গ্রাউন্ডে থাকে, সেসব নিউট্রাল পজিশনের যেসব লোকরা আছে তাদেরকে অলরেডি আস্তে আস্তে আপনার হচ্ছে অফিস থেকে ফায়ার করা শুরু হয়েছে। ফায়ার হয়তো ওপেনলি ওইভাবে হয়তো তাদের জবটাকে ফায়ার করা হয়নি, তাদেরকে আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন অজুহাতে, ট্রান্সফারের কোনো একটা অজুহাত অথবা হচ্ছে এইটার কাজের একটা অজুহাত, সেটার অজুহাত, এই প্রবলেম সেই প্রবলেম বলে তাদেরকে জব থেকে বের করে দেওয়া হচ্ছে। সো আস্তে আস্তে ওই সিন্ডিকেট গ্রো হইতে থাকে, ওই সিন্ডিকেটের আরও লোকজন আসতে থাকে, এবং সিন্ডিকেটটা মোটামুটি বলতে গেলে অনেক দিন, প্রায় 1.5-2 বছর মোটামুটি তারা কোম্পানিটাকে ডমিনেট করে। তো আলটিমেটলি যেটা হয় যে এই সিন্ডিকেটটা আপনার শেষ পর্যন্ত ভ্যানিশ হয়ে যায়, এটার থাকে না। এবং তারই সাথে সাথে সিন্ডিকেটটা না থাকুক সেটা কোনো কিছু যায় আসে না, কিন্তু সেই কোম্পানিটাও আস্তে আস্তে আপনার ধ্বংস হয়ে যায়। এবং এতই ধ্বংস হয়ে যায় যে শেষমেশ সেই কোম্পানিটি আপনার ব্যাংক্রাফট হয়ে যায়, এবং ব্যাংক্রাফট হয়ে সেটি আরেকটি কোম্পানির আন্ডারে একটি সিস্টার কনসার্ন হিসাবে নতুন একটি নামে, নতুন একটি ভেঞ্চারে এখন চলছে। এবং গেস হোয়াট, এই সিন্ডিকেট করা যত লোকজন ছিল তারা এখন কেউই ওই কোম্পানিতে নাই, বিকজ আন্ডার দ্য নিউ রুলস অ্যান্ড টার্মস আপনার হচ্ছে গিয়ে তারা আন্ডার কোয়ালিফাইড ছিল, এবং তারা কেউই হচ্ছে গিয়ে তারা সিস্টেমেটিক পর্যায়ে তাদের যেসব হচ্ছে আপনার করা হয়েছে, তাদেরকে হচ্ছে গিয়ে আপনার ইভ্যালুয়েট করা হচ্ছে, সেখানে তারা কেউই কোয়ালিফাই করতে পারেনি। সো ইভেনচুয়ালি দ্য রেজাল্ট ইজ তারা কেউই হচ্ছে গিয়ে সেই কোম্পানিতে আর থাকতে পারেনি। সো ইভেনচুয়ালি তারা এখন সবাই হচ্ছে স্ক্যাটার্ড, এখন কোথায় কে আছে সবাই হচ্ছে আপনার জব খুঁজতে খুঁজতে এখন পাগল হয়ে গেছে। সো মোরাল অফ দ্য স্টোরি ইজ, একটি সিন্ডিকেট করে আপনি হয়তো পাওয়ার ইউটিলাইজ বা পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন, এবং আপনি হচ্ছে হয়তো অনেক লাভবানও হবে, বাট ইভেনচুয়ালি যেটা হবে যে আপনার কোম্পানিটা ধ্বংস হয়ে যায়। এবং যদি তার সাথে টপ ম্যানেজমেন্ট জড়িত থাকে তাহলে হচ্ছে এরকম ব্যাংক্রাফট হতে বেশি সময় লাগবে না একটি কোম্পানির। সো কর্পোরেট সিন্ডিকেট থেকে আমরা নিজেদেরকে সবসময় চেষ্টা করব যে এর মাঝে না জড়াতে, চেষ্টা করব যে এর কর্পোরেট সিন্ডিকেট হলে সেই সিন্ডিকেটগুলোকে আমরা
খুব সহজেই কীভাবে নির্মূল করা যায়, কীভাবে প্রতিহত করা যায়, সেটার জন্য আমরা সোচ্চার থাকব এবং আমরা চেষ্টা করব যে মানুষের ভালো চাবো এবং আমরা সেই অনুসারেই কাজ করে যাব। একজন মুসলিম হিসাবে আমি নিজে যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম, অথবা আমি অন্যান্য আমাদের ধর্মাবলম্বীর ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যেও আমি বলবো যে আপনারা সবাই আপনাদের ধর্মে একটি কথা বলা আছে যে ভালো কাজ করুন। সো ওইটার আলোকেই, ওইটার বিচারেই আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সবসময় ভালো কাজ করার। জাযাকাল্লাহু খায়রুন।